ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে জননী জননী পিতা ডাকে না আমার ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। ও সোনার ভাইরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর শিক্ষণীয় একটি ঘটনা মানুষের সামনে দৃষ্টান্ত দিয়েছেন। ভাইরা আমার, দেশের কোনো প্রধানমন্ত্রী নাই, কেউ নাই, কি হবে, দেশ চালাবে কেমনে? তারা দুজনকে দূর দেশ থেকে এসেছেন বলে সবাই বলছে আপনাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবেন। বলছে কেন, প্রধানমন্ত্রী হলে অসুবিধা কি, আর তোমরা কেমনে আমাদের প্রধানমন্ত্রী করবে? বলছে কোনো অসুবিধা নাই, যদি রাজি থাকো বলো আমাদের দেশের প্রধানমন্ত্রী করে দেব। ভাইরা তারা চিন্তা করলো দেশ থেকে তো চলে এলাম, প্রধানমন্ত্রী করে করুক, 5 বছর তো প্রধানমন্ত্রী করবো, জঙ্গলে ফেলে ফেলুক, কোনো অসুবিধা নাই। দুজন মিলে বললে আমাকে প্রধানমন্ত্রী করেন, কোনো অসুবিধা নাই, আর আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করব, আপনার প্রধানমন্ত্রী হিসাবে আমাদের স্বীকৃতি দেন। প্রধানমন্ত্রী পদে নিয়োগ করলেন। এবার বলছেন আপনি প্রধানমন্ত্রিত্ব বেশি দিন করতে পারবেন না, 5 বছর করবেন। 5 বছর পরে আমরা সবাই সদলবল মিলে সুন্দর গাড়িতে তুলে ফুলের মালা দিয়ে ওই সুদূর জঙ্গলে গিয়ে ফেলে দেব। ওই বাঘ ভাল্লুক জন্তু জানোয়ারেরা কিন্তু আপনাকে খাবে। বলছে কোনো অসুবিধা নাই, আমাকে জঙ্গলে দেবেন, কিন্তু কোনো অসুবিধা নাই। প্রধানমন্ত্রী পদে নিয়োগ হলেন। প্রথম তিনি প্রধানমন্ত্রিত্ব পদে নিয়োগ হওয়ার পরে সৈন্যদেরকে ডাকলেন, আমার সৈন্যরা, আমার সৈন্যরা চলে এসো, সৈন্যরা এসো, তোমরা একটা করে করুন নাও, চলো চলো জঙ্গলের গাছগুলো কাটতে শুরু করো। কোথায় নিয়ে যাচ্ছে সৈন্যদের ভাই? জঙ্গলে নিয়ে যাচ্ছে। 5 বছর প্রধানমন্ত্রিত্ব করবে, আগে বাগান পরিষ্কার করবে। ভাইরা আমার জঙ্গলে নিয়ে গাছ কাটা শুরু করে গেল। আপনার বলুন, জঙ্গলের গাছ কাটলে বাঘ জন্তু জানোয়ার পোকামাকড় তো আর থাকে না, সব পালিয়ে যায়, কিন্তু জঙ্গল নাম তো থেকেই থাকে না। ও ভাইরা, 5 বছরের ভিতরে 4 বছর সময় লাগলো, গোটা জঙ্গল পরিষ্কার করতে সময় লাগলো। কিন্তু বলেছিল আমাকে কোন জঙ্গলে ফেলবে বলো? ওই অমুক নামক জঙ্গলে তোমাকে ফেলা হবে। সেই জঙ্গলে 4 বছর ধরে সমস্ত গাছগুলো কেটে কেটে যখন সাফ হয়ে গেল, এরপরে আমার সৈন্যদেরকে বললেন, আমার সৈন্যরা তোমরা ইট নিয়ে এসো, তোমরা ইট নিয়ে এসো, তোমরা মণি মুক্ত দিয়ে সুন্দর করে আমার বালাখানা তৈরি করো। বালাখানা তৈরি হয়ে গেল, সুন্দর মণি মুক্ত দিয়ে বালাখানা তৈরি হয়ে গেল। 5 বছর শেষ হয়ে গেল। এবার গায়েন দেশের মানুষেরা বলছেন, ও প্রধানমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রিত্ব শেষ হয়েছে, এবার আপনি গাড়িতে উঠুন, আপনাকে আমরা জঙ্গলে ফেলবো। ও সোনার ভাইরা, বলুন ওই জঙ্গলে যখন ফেলে দেওয়া হলো, ওই মানুষটাকে কি আর বাঘ জন্তু জানোয়ারেরা খেতে পারবে? জঙ্গল সাপ যেই জঙ্গলে ফেলেছে, ও আস্তে আস্তে গিয়ে সেই নিজের ঘরে চলে গেছে। সুন্দর মণিমুক্ত দিয়ে সাজানো ঘর, সেই ঘরে পৌঁছে গেছে। ও সোনার ভাইরা, আমরা এসেছি 60 বছর 70 বছরের প্রধানমন্ত্রী করার জন্য। আমরা সবাই এসেছি, মনে করুন আমরা সবাই প্রধানমন্ত্রী। আমাদের জঙ্গলে ফেলে দেওয়া হবে, 60 বছর যখন শেষ হয়ে যাবে, খাটিয়াই তুলে দেওয়া হবে। ওই খাটিয়াই তুলে কারুর বা ফুল দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, ওই জঙ্গল নামক কবরে ফেলে দেওয়া হবে। 60 বছরের ভিতরে ওই জঙ্গল নামক কবরের জঙ্গল
জঙ্গল নামক কবরের বাঘ জন্তু জানোয়ার গুলো কি পরিষ্কার করতে পেরেছেন? জঙ্গল নামক ভাইরা আমার জঙ্গল নামক কবরের গাছ কি কাটতে পেরেছেন? ও সোনার ভাইরা, 5 বছর 10 বছর 20 বছর পরে 50 বছর 60 বছর পরে খাটিয়াই করে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে আমাদের ওই কবর নামক জঙ্গলে ফেলে দেওয়া হবে। এখন আপনারা বলুন, ওই জঙ্গল কবর নামক জঙ্গলের ভিতরে ভয় আছে না নাই? একটু জোরে বলেন। যিনি 60 বছরে জঙ্গল সাফ করেছেন তার জন্য তো শান্তি আর শান্তি, তবে কেটা বলতে পারি না। হাফেজ শাহ মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি 60 বছর সময় পেয়েছেন, জঙ্গল সাফ করে ঘর নির্মাণ করেছেন। আমরা সবাই গিয়ে ও আব্দুল হামিদ শাহ মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি, আপনার প্রধানমন্ত্রীত্ব শেষ হয়েছে, আপনার ইমামতিত্ব শেষ হয়েছে, এবার চলুন আপনাকে নিয়ে যাবো ওই জঙ্গল, ওই কবর নামক জঙ্গলে। তিনি জানেন আমাকে কবর নামক জঙ্গলে ফেলবে, মানুষের একদিন আমার ইমামতি খতম হয়ে যাবে, খাটিয়াই করে আমাকে নিয়ে যাবে। মাকাল গাছের মানুষেরা, ও মোড়া গাছের মানুষেরা, মোল্লাপাড়ার মানুষেরা সবাই আমাকে কাঁধে করে নিয়ে যাবে, ওই কবর নামক জঙ্গলে আমাকে ফেলে দেবে। তাই তিনি কি করলেন? 60 বছর জিন্দেগিতে 60 বছর ইমামতি বলেন আর প্রধানমন্ত্রী বলেন থাকাকালীন তিনি জঙ্গলটা সাফ করেছে, আর জঙ্গলে বিরাট সুন্দর ঘর তিনি নির্মাণ করেছেন। আমরা যদিও ফেলে দিয়ে এসেছি, কিন্তু তিনি তার নির্বাচিত ঘরে পৌঁছে গেছে। ঠিক কিনা? ও ভাই, আমরা কি করতে পেরেছি? আমরা কি করতে পেরেছি? প্রত্যেকটা দিন 2 ঘন্টা ওই তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই যে জিকির শুরু হলো ফজর পর্যন্ত, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত, তারপরে দোয়া, হুজুর আবার বসে গেলেন। সেই থেকে নিয়ে একবারে সূর্য ওঠা পর্যন্ত জিকির, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকির ঘন্টা কি ঘন্টা করতে আল্লাহ। ও সোনার ভাইরা, বলার উদ্দেশ্য ছিল কবর নামক জঙ্গলটা সাফ আমরা করতে পারি নাই। ও সোনার ভাইরা, দুনিয়ায় বিরাট টাকার মালিক হয়ে গেলাম, এই মোকালামা এটাই তো দৃষ্টান্ত দিয়েছেন। ঘুড়ি যখন অনেক উঁচুতে যায়, ঘুড়ি তখন উপর থেকে মাথা দাঁড়া দেয়, আমি আর নিচেই নামবো না, আমি অনেক উঁচু উঠেছি, আমি আর নিচেই নামবো না, মানে বিরাট টাকার মালিক হয়ে গেছি, আর নিচেই নামবে না। ও সোনার ভাইরা, ওই ছেলেটাই তো দেখিয়ে দিয়ে গেল, এত কিছুর পরেই তো তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, শিক্ষামূলক বিরাট ঘটনা দেখিয়ে দিয়ে গেছে। ও সোনার ভাইরা, ঘুড়ি যখন উপরে ওঠে, লাটাই যখন যার হাতে থাকে, লাটাই যিনি ধরে রাখেন বলেন, এ ঘুড়ি যতই মাথা নাড়া দিস না কেন, লাটাই যখন গুটাবো তোকে কিন্তু আশা লাগবে। আমরা অনেক উঁচু উঠি, কিন্তু লাটাই একজনের হাতে আছে না নাই? টান দেবে, ঘুড়ি আসতে, যেই ডাক দেবে চলে আসতে। আমার আজও মনে হয়, প্রায় এটাই বলি, ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, এই যে কারি সাহেবকে রাত পড়ছিলেন, ইন্দোনেশিয়ার একজন কারি সাহেবকে রাত পড়ছিলেন, বলছে, তারপরে রায় তার বলতে পারি, ওই শেষ, ওটাই শেষ। আমার বাহাদুরি, বিরাট বাহাদুরি, বিরাট কিছু। ডাক দেবেন, চলে যাওয়া লাগবে না ভাই? ও সোনার ভাই, এখানে যারা আছে, ওই মা চলে, এই তো এখানে এবছর এসেছি, গত বছরে যারা ছিলেন তার ভিতরে অনেকেই নাই, ঠিক কি না? অনেকেই নাই, তারা চলে গেছে। আমাদের কত ওস্তাদ তারাও চলে গেছে। আমাদের স্যার ছিলেন মোস্তফা স্যার, তিনিও চলে গেছে। আলমগীর হুজুর, তিনিও চলে গেছে। হাফেজ শাহ মুজিবুর রহমাতুল্লাহ, তিনি চলে গেছে। সকলকে চলে যেতে হবে, রেহাই নাই। তার আগে জঙ্গল সাফ করা লাগবে, ঠিক কি না ভাই?
ও সোনার ভাইরা, হযরত মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রজনীতে আমি একটি স্বপ্ন দেখলাম, গভীর রজনীতে একটি স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটি ছিল গভীর রজনীতে যে আমি প্রস্রাবখানে প্রস্রাব করতে গেলাম, একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রয়েছে। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, ওই লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। আমি আরো ছুটতে থাকি, আমি আরো ছুটতে থাকি। সামনে গিয়ে দেখলাম বুড়ো দাঁড়িয়ে রয়েছে। আমি বুড়োটাকে বললে, বুড়ো, এ বৃদ্ধ মানুষ, ওই যে সাপ আমাকে তাড়া করে, সাপের তাড়া আমি ছুটছি, আমার কাছে কোনো লাঠি নাই, কিছু নাই, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলে না। পরে দেখলাম আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কেন আমি এমন স্বপ্ন দেখলাম? সাপ আমাকে তাড়া করছিল, আর ওই বৃদ্ধ মানুষটাকে বললাম, ওই বৃদ্ধ তো চুপটি করে দাঁড়িয়ে রইল। ভাইরা আমার, একজন আলেমের দ্বারস্থ হলেন, আমি কেন এমন স্বপ্ন দেখলাম? কি স্বপ্ন দেখেছে? বলছে, আমি স্বপ্ন দেখলাম একটা সাপ যেন আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় বেশ কিছু দূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। এতবার বললাম, এই লাঠি নিয়ে কেনই বা, ওই লাঠিটা নিয়ে সাপটাকে মারো। কোনো কিছুই বললো না। এরপরে দেখলাম আমার ঘুম ভেঙে গেল। তিনি বললেন, যে সাপ আপনাকে তাড়া করে এসেছিল ওটা সাপ নয়, সাপ নয়, ওটা সাপ নয়, ওটাই হলো আপনার বদামল। জীবনে অন্যায় করেছেন, জীবনে অনেক অন্যায় করেছেন, জুয়া খেলেছেন, টিকিট খেলেছেন, জীবনে মা বাপকে কষ্ট দিয়েছেন, শিক্ষককে কষ্ট দিয়েছেন, পিতা মাতার হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, এতিমদেরকে কষ্ট দিয়েছেন, যাকাত দেননি, শুধু টাকার মালগুলো নিজে জমা করেছিলেন। এজন্য আপনার বদামলটা সাপের মতো হয়ে গেছে। আর সামনে গিয়ে দেখলেন ওই যে বুড়োটা দাঁড়িয়ে রয়েছে, ওটা হলো আপনার ভালো আমল। ভালো আমলটা দুর্বল হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, বেকার হয়ে গেছে। জীবনে হয়তো নামাজ পড়েননি, রোজা রাখেননি, দান খয়রাত করেননি, পিতা মাতার হক আদায় করেননি বলে আপনার ভালো আমলটা দুর্বল, আর খারাপ আমলটা সাপের মতো আকার ধারণ করেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্ন আমি দেখলাম আমার বদ আমলটা সাপ হয়ে গেল, ভালো আমলটা তো বুড়োর মতো হয়ে গেল। ও ভাই, এখানে আমরা যারা আছি, আমরা যদি আমাদের দাড়ি পাল্লাই মাপি, বলুন বলুন, ভালো আমল আর বদ আমল কতটা হয়েছে নিজেরাই জানতে পারবো না। জোরে বলে, হুজুর ওইসব কি আর মনে থাকে? চার আনালে দু আনালে বাজার করতে গেছি, সেটা যদি মনে থাকে, ঠিক কিনা? এই মাকাল গাছে কি করেছি না করেছি সব মনে আছে। এখান থেকে কাঁঠাল কিনে দুতলায় গিয়ে খেয়েছি, সেসব তো মনে আছে, সব মনে থাকবে। কোনটা মনে নাই? মানুষের সব মনে থাকবে, তারপরেও আল্লাহর কাছে গিয়ে সেদিন মিথ্যা কথা বলবে। আল্লাহ বললে নামাজ পড়তি, বান্দা বলল আল্লাহ একক তো বাদ দিত। আল্লাহ বললে ওয়াসজুদুলি, কই সিজদা করতে দেখি আর পারবে না। সেখানে কেউ মিথ্যা কথা বলে। ছেলের বলে যাচ্ছে, খোকা মরে গেলি পূর্ণ বাঁশ কবরে দিস। কি বাঁশ ভাই? ওই ঝুলওয়ালা বাঁশ, রান্নাঘরে যেসব ঝুল লেগে থাকে না কালো, ওই বাঁশ দিস। তো বলছে কেন আব্বা? বলছে আজরাইল যখন ফেরেশতা এসে বলবে মান রব্বুক, আমি বললো উপরের দিক তাকা, সব ঝুল লেগে গেছে। আবার আমার কাছে আবার এই প্রশ্ন করতে, ছেলের বলে যাচ্ছে ঝুল লাগা বাঁশ কবরে দিবি, নতুন বাঁশ দিলি ফারিস্তা বুঝতে পারবে নতুন কবর। তাই কি বাঁশ দিতে বলিস ভাই? ঝুল লাগা পুরাতন বাঁশ, যেন ফেরেশতা এসে বুঝতে পারে এটা অনেক দিনের কবর, পুরাতন কবর, বাঁশ দেখে যেন বুঝতে পারে। কি চালাক দেখে। ছেলেকে বলে আছে, খোকা মরে গেলে আমার লাশ পুড়িয়ে দিবি, অর্ধেকটা ছাই নদীর পানিতে গুলে দিবি, আর অর্ধেকটা ছাই পাহাড় চূড়ায় উঠে উড়িয়ে দিবি, আল্লাহ যেন আমাকে এক জায়গায় না করতে পারে। আল্লাহ পারবে না? পারবে না? এটা জোরে বলে।
মানুষের ধারণা আল্লাহ পারবে না, আমি কোথায় চলে যাবো, আল্লাহ খুঁজে পাবে না, আল্লাহ খুঁজে পাবে না। আমি মাঝে মাঝে মনে করি এই যে ঝড় হয় বিভিন্ন জায়গায় দেখবেন ইদানিং যে একটা ঝড় সবে আসবে বলছিল যে এরকম একটা ঝড় হবে, তাতে মানুষ যেন একটা কিরকম একটা আতঙ্ক কাজ করছিল। দানা সর্বনাশ নাম দিয়েছে দানা, বিরাট কিছু হয়ে যাবে। ও ভাই, আল্লাহ বলছেন এটা সামান্য, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন জমিনটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এই যে আসমান দেখছেন না, এই আসমান একদিন ঠাস ঠাস করে জমিনে ভেঙে পড়বে। এই যে পাহাড়গুলো দেখছেন, ওই পাহাড়গুলো সেদিন তুলার মতো উঠতে থাকবে। মানুষ কম্পন শুরু হয়ে যাবে, কিয়ামতের দিন কম্পন শুরু হয়ে যাবে। মানুষ সেই কম্পনে ভীত হয়ে জমিনের তলে কেটে যাবে। ও সোনার ভাইরা, আজ এখানে যারা আছেন মনে রাখতে হবে তো সামান্য। আল্লাহ বলছে আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারুর নাই বান্দা, এ তো সামান্য দিলাম, সামান্য দিলাম। আমার কাছে আরো আছে, আমার কাছে আরো আছে। বান্দা আমার দিকে এসো, আমাকে ডাকো, আমাকে রব বলে মানো। আমার হুকুম লঙ্ঘন করলে আর মনে রাখবে যে আযাবগুলো আছে এটা আমার দেওয়া বটে, কিন্তু এটা তোমাদের দুই হাতেই কামাই করা। আমরা গুনাহে জর্জরিত হলে আল্লাহর তরফ থেকে সেগুলো আমাদের জন্য আসবে না, আসবে না। ও সোনার ভাইরা, এই জন্য আপনাদের কাছে বলবো ভাই, এই দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকতে হবে। এ তো সামান্য কয়েকটা বছর। ও সোনার ভাইরা, হযরত মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তওবা করতে শুরু করলাম আল্লাহর কাছে। আত্তাইবুন আবিদুন, তওবা করনে ওয়ালা হযরত মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি তওবা করতে শুরু করলেন। আল্লাহর কাছে রোনাজারি করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের গুনাহের জন্য বারে বারে আল্লাহর কাছে কেঁদেছেন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। ও সোনার ভাইরা আমার, দেখা গেল হযরত মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন জবরদস্ত আল্লাহর ওলি বেনে গেলেন। আল্লাহর কাছে মুনাজারি করেছে, আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহ বলছে বান্দা যা অন্যায় করেছো, পাহাড় সমান অন্যায় করেছো, আমি ক্ষমা করে দেবো। পাহাড় সমান অন্যায় করেছো, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। ও ভাইরা, আজ সত্যি খুব আনন্দিত। আমি বেশি সময় যদিও বলবো না, যেহেতু 10টা পর্যন্ত সময় ছিল, তো 10টা পর্যন্ত সময় এদিকে অনেক আলোচনার ভিতর দিয়ে যদি আমার একটু সময় কমে গেছে। আমার আলোচনার ভিতর দিয়ে আজ আমি বেশি করে মহব্বত করে যে গজলটা লিখে এনেছে হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি শানে, এটা বলতে পারলে আমার কলিজা একটু তৃপ্তি হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত অনেকেই বলেছেন হুজুরের নামে গজল লেখেন, হুজুরের নামে লেখেন, আর আমি শুধু বলি যে আপনার দোয়া করেন আল্লাহ যেন লেখার তৌফিক দেন। আপনারা যদি শুনতে চান সবাই মিলে একবার তাকবীর জোরে দেবেন, নারে তাকবীর। হাসিব কই? হাসিব খাতা কলম নিয়ে গজল বলবো, কিন্তু মহব্বতের লোক কারা আছে একটু নামগুলো লিখিয়ে নিই, তারপরে ইনশাআল্লাহ হাসিব হুজুরের নামে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের কাছে বলবো। সবাই মিলে একটু জোরে মহান রবের নাম একটু জোরে নেওয়া যাবে না? নারে তাকবীর। আগামী দিনে কলকাতায় যেতে হবে না, হবে না? একটু জোরে বলে, যেতে হবে না? আরে ওয়াকফ সম্পত্তিকে বয়কট করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র, আর কি নেবে সরকার, আর কি নেবে? প্রথমে ভাবছিল এনআরসি করে সব গইলি তুলে দেবো, এনআরসি করবে, এনআরসি করে মুসলমানদের সব ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেবে। আচ্ছা বলুন, যিনি বলেছিলেন ডিটেনশন ক্যাম্প তৈরি করো, সব তৈরি হয়ে গেল, এনআরসি করো, এনআরসি হবে, বিরাট ব্যাপার। আল্লাহ বলছে তার আগে আমি একটু এনআরসি করে নিই। এমন করোনা দিয়েছে
আমাদের গ্রামে একজন বলছে, দাদা কি বলতে সারা জায়গায় সব মানুষ মরে যাচ্ছে। আমি বলছি আল্লাহ এনআরসি করছে। বলছে তার মানে আলি কে নিচেই থাকবে আর কে উপরে থাকবে তিনি তো ঠিক করবেন নাকি ভাই? জোরে বলে, তিনি তো ঠিক করবেন কে কোথায় যাবে আর না যাবে। যিনি বলেছিলেন এনআরসি হবে তিনি তো 3-4টে মাস্ক পরে ঘরের কোণায় বসে রয়েছে। এইবার যদি আবার ধরে সর্বনাশ হবে। ভাই মুসলমানদের কিভাবে কোণঠাসা করা যায় তার জন্য অনেক ষড়যন্ত্র, তার ভিতরে একটা ছিল এনআরসি। আবার একটি হয়েছে, সেটা কি না ওয়াকফ সম্পত্তিকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, অর্থাৎ তাদের কোন অধিকার আর থাকবে না, সব এক কথায় সারা দেশের মানুষের অধিকার হবে। এটা তো আমাদের জন্যই এই ওয়াকফ সম্পত্তি মুসলমানের। এই জন্য আমি আপনাদের কাছে বলি, এর জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে না বাড়ি বসে ঘুমোতে হবে? জোরে বলে। হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বসেছিলেন না, তিনি যেমনি ছিলেন একদিকে জিকিরে সর্বদাই জিকির করতেন, আর অপর দিকে সমাজের মানুষের জন্য ময়দানে নেমে তিনি বক্তব্য রেখেছেন। দুস্থ অসহায়ের জন্য তিনি লড়েছেন, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় মাইকে বক্তব্য রেখেছেন। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এ জাতির অধিকারের জন্য তিনি ময়দানে নেমেছেন। কোথায় না তিনি গেছেন, বাংলার প্রান্তে প্রান্তে, গ্রামে গঞ্জে বাজারে নিজের সমস্ত কিছু জার করে দিয়ে সম্মান ও সব টাকায় নি। গ্রামে ওই তোমার মোড়ের মাথায় একটা মাইক নিয়ে বললি কি কি বলবে তার ঠিক নাই, ও সব কিছু নেই। জাতিকে বাঁচানোর জন্য, এই জাতিকে বাঁচানোর জন্য তিনি এগিয়ে গিয়েছিলেন, নিজের জীবনকে অপেক্ষা করে তিনি এগিয়ে গেলেন। সোনার ভাই আমার বলার উদ্দেশ্য হলো আজ তার দিকে একটু ফলো করুন। তিনি শুধু মসজিদের কোণার ভিতরে ছিলেন না, তিনি শুধু মাদ্রাসার ছাত্রদের শিক্ষাঙ্গনে পড়েছিলেন না, একদিকে যেমন ছাত্রদের শিক্ষার জন্য তিনি মেহনত করেছেন, আরেকদিকে যেমনি তিনি আল্লাহকে পাওয়ার জন্য জিকিরে মশগুল ছিলেন, অপরদিকে মহান রবের নৈকট্য লাভের জন্য তিনি এই মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য বাংলার প্রান্তে প্রান্তে জমিয়াতে উলামায়ে হিন্দের পক্ষে আলহামদুলিল্লাহ তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন কাজ করে গেছেন। ঠিক কিনা ভাই? জানেন তো আপনারা উত্তর 24 পরগনার সভাপতি ছিলেন। থাক কিছু বলা, উত্তর 24 পরগনার সভাপতি ছিলেন। সোনার ভাইরা, এই জন্য আমি বলবো তার দিকে আমাদেরকে ফলো করতে হবে, তার দিকে ফলো করতে হবে। এই জাতিকে বাঁচানোর জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে কোন আমল, যে আমল আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, আল্লাহকে খুশি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব থেকে বড় আমল ওই যে আমল করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ খুশি হয়, সেটা হলো নামাজ। দ্বিতীয়টা বললেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কি কাজ করলে মহান রবকে খুশি করা যায়? রাসূল বললেন, দ্বিতীয়টা হলো পিতামাতাকে মহব্বত করলে, ভালোবাসলে, পিতামাতার হক আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে যান। ওই আমলটা আল্লাহর কাছে বড় আমল। তৃতীয় নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে মহান রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবে? তৃতীয়টা বললেন, যিনি জিহাদ করবেন, জিহাদে যাবেন, ইসলামের জন্য জীবন দিবেন, ওই আমলটা আল্লাহর কাছে বড়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মনে মনে করছি গেলি আবার কি হবে তার ঠিক নেই, গেলে কি হবে তার ঠিক নেই। নিজেদের অধিকার পাওয়ার জন্য এগিয়ে যেতে হবে। এই পঞ্চায়েতের একটা ঘর লওয়ার জন্য তাই কি সর্বনাশ হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? রান্নাঘর দেখাচ্ছে, ওদিক বলো পাকা বাড়ি রে, বলছে এইটা আমার ঘর, এইটা আমার ঘর, এই রান্নাঘরটা আমার। টাকা যাতে ঢোকে কত রকম টিক্সবাজি করছে। আপনাদের এখানে তো সব ভালো আলহামদুলিল্লাহ। আর কি দেখালে হয়? কেউ আবার টয়লেট দেখাচ্ছে, এইটা আমার ঘর।
টয়লেট বুঝলেন, লম্বা করে খোলার চাল দিয়ে করা রয়েছে, বলতে এইটা আমার ঘর, অবস্থা খুব খারাপ, টাকা দাও। এটা যদি ভালো বুঝি, এটা যদি আমরা বুঝতে পারি, আমার ঘর চলে গেলে সর্বনাশ। কতদিন আগে থেকে নাম লিখিয়েছি, আমার নাম লিস্টে এসছে, তারপরে আমি ঘর পাবো না। মাকালগাছার হাটে এসে বাঁশ দিয়ে লাফালাফি করবে, আমার নাম এসেছে, নাম কেন আসেনি? আর অকাপ সম্পত্তি যখন ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার জন্য না করেছি কোনদিন স্লোগান, না দিয়েছি আওয়াজ তুলেছি জাতির জন্য, কওমের জন্য, জাতিকে বাঁচানোর জন্য, না কোনদিন ময়দানে নেমেছি, না কোনদিন আওয়াজ তুলেছি। চুপচাপ চাচা আপন প্রাণ বাঁচা কচি যা দিচ্ছি দিয়ে কিচ্ছু বলা যাবে না। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না, হবে না, একটু জোরে বলে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে ভাই, জাতিকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে হবে। ওয়াকফ সম্পত্তি মনে রাখবেন, শুধু ওটা নয়, যত মসজিদ রয়েছে, যত মাদ্রাসা রয়েছে, সব মসজিদ গুলো যারা দান করেছেন সব ওয়াকফ স্টেটের ভিতরেই আছে, আছে না নাই? ওই মসজিদের জমিগুলো পর্যন্ত হরণ করা হবে। এটা হলো মুসলমানদেরকে একেবারে শেষ করার একটা বিরাট পরিকল্পনা, বিরাট পরিকল্পনা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বললে আমি ঘর পাবো না, হয়তো গ্রামের মানুষ আমার উপরে রুখে আসবে। মনে রাখবেন, মরণ একবার ছাড়া দুইবার হয়নি। মানুষের জন্য, সমাজের দুস্থ সহায় মানুষের জন্য, কওমের জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য, হিন্দু মুসলিমের ঐক্য রাখার জন্য ময়দানে এগিয়ে যেতে হবে। এই যে এখানে দেখেন, একদিকে গান হচ্ছে আর একদিকে জলসা হচ্ছে, নিজেদের ভিতরে কোন রকম হানাহানি নেই, আমাদের ভিতরে মিল্লাত আর মুহাব্বত দিয়ে ঘেরা। ওদিকে হবে তাদের তাদের সমাজে, তাদের ধর্মের ভিতরে যে কীর্তন আছে তারা করবেন, আমরা করব ধর্মসভা। এক শ্রেণীর অশুভ শক্তি, রাজনৈতিক দল, তাদের আর আমাদের ভিতরে বিরাট বিভেদ বাঁধানোর জন্য এই ষড়যন্ত্র তৈরি করছে না, করছে না ভাই? একটু জোরে বলে, করছে। তাদের উদ্দেশ্য মাকসুদ কি? একটাই মাকসুদ, এই সিংহাসন দখল করা। সিংহাসন দখল করতে গেলে কি করতে হবে? তাই কূটনৈতিক চাল, এই সিংহাসনকে বাঁচিয়ে রাখার জন্য আমি হ্যাট্রিক করব, ইতিহাসের খাতায় আমার নামটা থেকে যাবে, আমি এই রকমই হব, আমি এই হব, আমি ওই হব। মনে রাখবেন ও মুসলমান ভাইরা, আমারও যেখানে জন্ম সেখানে চতুর্দিকে আমার হিন্দু ভাইরা রয়েছেন। আপনাদের যেমনি এই ওখানে তাদের ধর্মসভা, তাদের ধর্মের যে গান বাজনা হচ্ছে সেটা হচ্ছে, আর এখানে যেমন জলসা, আমার মাদ্রাসায় ওই রকম গত বছরে জলসা আর আমার কাকাদের কীর্তন একই দিনে। আমরা একই জায়গায় বসলাম, বললাম দেখেন আপনাদেরটাও পালন করতে হবে, আমাদেরটাও পালন করতে হবে। তাহলে এক কাজ করি, আমাদের হরেন গুলো আমরা অন্যদিকে দিই, তোমাদের হরেন গুলো তোমরা অন্যদিকে দাও। আমার স্টেজে মিষ্টি এনে বলছে, দাদা কথা দিচ্ছি আমাদের হরেনের আওয়াজ আসবে না। আমিও বলেছিলাম, আমিও কথা দিচ্ছি, চেষ্টা করবো আমাদের যেন না যায়। আপনাদের কোনো ডিস্টার্ব হবে চাই না। তারা আমাদেরকে প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা আমরা চাই অক্ষুণ্ণ রাখার জন্য, অটুট রাখার জন্য চেষ্টা করি, এটাই তোমাদের মাকসুদ। কিন্তু এক শ্রেণীর রাজনৈতিক দল আমাদের হিন্দু আর মুসলিমের ভিতরে বিভেদ বাঁধিয়ে, পার্থক্য বানিয়ে দিয়ে ফায়দা লোটার জন্য তারা আগিয়ে এসেছেন বিভিন্ন কায়দায়। তাই আমি সকল বর্ণের, সকল ধর্মের মানুষের কাছে বলবো, এটা মুসলমানের ন্যায্য অধিকার। সেই ন্যায্য দাবি, ন্যায্য জিনিসটাকে যদি সরকার হরণ করে, তার জন্য শুধু মুসলমান গর্জে উঠবে না, সর্বধর্মের মানুষ সেদিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? বলার উদ্দেশ্য ছিল, আজ যদি হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকতেন বলতে হতো না। আমার মনে হয় তিনি সর্বপ্রথম ময়দানে যেতেন, আর তার শিষ্যরা আজ পর্যন্ত আছে, তার ভক্ত, তার হাতে তৈরি করা ছাত্ররা সেই পথেই চলছে। আলহামদুলিল্লাহ, এই জাতির জন্য, কওমের জন্য এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? বলার উদ্দেশ্য ছিল, আজ যদি হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকতেন বলতে হতো না। আমার মনে হয় তিনি সর্বপ্রথম ময়দানে যেতেন, আর তার শিষ্যরা আজ পর্যন্ত আছে, তার ভক্ত, তার হাতে তৈরি করা ছাত্ররা সেই পথেই চলছে। আলহামদুলিল্লাহ, এই জাতির জন্য, কওমের জন্য
আমি আপনাদের কাছে বলবো, আমি হাফেজ সাহেব হুজুরের হাতে গড়া একেবারে ছোট্ট ছাত্র, তানার সব থেকে তানার বরকতে, তানার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। সে হুজুরের শানে একটি গজল শোনাবে ইনশাআল্লাহ। আশেপাশে যারা আছেন সবাই ভিতরে আছেন, ভাই দাঁড়িয়ে আছেন, ভিতরে আছেন। মাশাআল্লাহ। ও ওরে সর্বনাশ। হ্যাঁ, এটা হচ্ছে 26 রকম গোশ, 250 কেজি। আচ্ছা, চাউল 360 কেজি, আলু 168 কেজি, পেঁয়াজ 60 কেজি, আদা 13 কেজি, রসুন 12 কেজি, সরষের তেল 60 কেজি। আচ্ছা দেখেন, এই যা ফর্দ আছে এই মুদিখানার থেকে সব লিখতে হবে, তাহলে কেরাম দায়িত্ব পড়ে গেছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা একবার আওয়াজ দেন তো দেখি, হুজুরের গজলটা প্রথম শুরুটাই করি, একবার আওয়াজ দেন সবাই মিলে যদি শুনতে চান। কচি তোরা যেন ফাঁকি দিবি না, ঠিক আছে? একটু জোরে আওয়াজ দিবি, দেখি কিরম আওয়াজ হয় তোদের, আমি একটু দেখতে চাই, তারপরে ইনশাআল্লাহ শুরুটা করব। নারে তাকবীর। আমি একটু শুনে শুরুটা করছি, শোনেন, মানে সুর হারিয়ে যায় তো, একটু সুরটা শুনে নিলাম। আমার জোরাল্লান ওলি দেখো দু চোখ ভরিয়া, এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া, নীরব দেশে শুইয়া। আমার হুজুর আল্লাহর ওলি দেখো দু চোখ ভরিয়া, এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া, নীরব দেশে শুইয়া। আব্দুল হামিদ নামটি জাহান, আব্দুল হামিদ নামটি জাহান, মধুমাখা হাসিয়া কত ভালোবাসতেন তিনি, হৃদয় মাঝে রাখিয়া, হৃদয় মাঝে রাখিয়া। জান্নাতুল উলুম ধন্য আজি তাহার পরশ মাখিয়া, সুনাম ছড়াই দূর দূরান্তে আপন ডালি সাজাইয়া, আপন ডালি সাজাইয়া। আমার হুজুর আল্লাহর ওলি দু চোখ ভোর দেখো, দু চোখ ভরিয়া, এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া, ওই নীরব দেশে শুইয়া। হাফ বলেছি, আর হাফ যে ভালো কলিগুলো রেখে দিয়েছি, আগে দেখি মহব্বতের কারা আছেন। নারে তাকবীর। 50 কেজি চাল দেবেন কে বলুন আগামী বছরে? 50 কেজি চাল কোন আল্লাহর বান্দা আছেন হিম্মত নিয়ে বলুন ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেব। একজন হাত উঁচু করে বলা লাগবে যে ইনশাআল্লাহ আমি দেব। তবে কিন্তু আজ সত্যি কথা বলছি, যদি স্টেজে না পাই আমি কিন্তু নিচে নামবো। সব আমি চিনি, এখানে জানারা আছেন, সব আমি চিনি, কি কোন গ্রামে বাড়ি না বাড়ি সব আমি চিনি আলহামদুলিল্লাহ। একটু বলেন 50 কেজি চাল, তাড়াতাড়ি বলেন।
আর যুবক ভাইরে বলেন, আজ অনেক গজল শোনো, শুধু বলে গজল বলেন, কতটা গজল শুনতে চান আমি আজ একটু দেখবো ইনশাআল্লাহ। বলেন 50 কেজি চাল কে আছেন বলুন হিম্মত নিয়ে, ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেব। একটা শুরুটা করে দেন যে ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে 1 বস্তা আর মায়ের নামে 1 বস্তায় 50 কেজি চাল ইনশাআল্লাহ আমি দেব। কোন ভাই রয়েছেন একটু বলুন, তাড়াতাড়ি বলুন, কোন হিম্মত কোন ভাই রয়েছেন তাড়াতাড়ি বলুন, একবার জোরে একচির আওয়াজ দাও তো, নারে তাকবীর। বলেন কোন ভাই রয়েছেন 50 কেজি চাল দেবেন ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেব। বলেন কই আওয়াজ হয় না কেন? আজ এরকম হচ্ছে কেন? হাত চুপচাপ নিচের দিকে বসে রয়েছে কেন? বলেন 1 বছর সময় ওই মোকালামায় তো দেখিয়ে দে বাবা খোকা শরীর খুব খারাপ, একটু ডাক্তার বাড়িলে চল। কোন হসপিটালে দিতে? নার্সিং হোমে? একটু জোরে বলে না, বলতে গিয়ে বলিস কোন এইটা নার্সিং হোম, অথচ সরকারিও কি দে, প্র্যাকটিক্যালে তা দেখিয়ে দিয়ে গেছো ভাই। ওই বাপের নামে আর মায়ের নামে বলে কি আছেন বলেন যে ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেবো। তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর রাস্তে বলেন। তাড়াতাড়ি বলেন 50 কেজি চাল আল্লাহর রাস্তে। কোন ভাই রয়েছেন বলুন? হ্যাঁ তাই, কোথায় বাড়ি? মাখাল গাছে রুল আমি। আহা দেখেন 50 কেজি চাল হয়ে গেল। বলছি তোরে কাল হবে বলবি তো, তোরে বল দিন দেখি। নারে তাকবীর। কুচোগুলো সামনে আছে, কুচোগুলো একটু ঠেলে ঠেলে আমার সামনে দেন। হ্যাঁ ওই তো এইসব প্লেয়ার আমার প্লেয়ার চলে। অসুস্থ আমিনা 200 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দা দানকে তুমি কবুল করো, দুনিয়া খেরাতের ফলে নসিব করো। মায়ের জন্য দান করে, আব্বার জন্য দান করে। আল্লাহ আমার একজন ভাই 50 কেজি চাল দান করেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করো, দুনিয়া খেরাতের ফলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। সবাই বলুন আমিন। আরিফ বিল্লাহ ঘর আমি 25 কেজি চাল। সালাম ভাই এই যে সামনে এসো, এই দেখেন সালাম ভাই উনি বলছেন আমি 50 কেজি চাল দেব। একটু তাকবীর জোরে হবে না? নারে তাকবীর। সালাম ভাইয়ের নামটা লিখে দাও। আনিসুত্তে ঘরিয়া 50 কেজি চাল। এর নাম মাখাল গাছ, এর নাম মাখাল গাছ। একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত তুমি মক্কায় এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখুন গিয়া, হালিমা তোমার দেখুন গিয়া, তোমার কোলে শিশু নবী ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন একজন দিয়েছেন 200 টাকা, আর একজন দিয়েছেন 300 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। নেন বলেন তাড়াতাড়ি বলেন। কয় যুবক ভাইরা ভিতরে যান, চাল দেন। চাল আগে কত কুইন্টাল? 3.5 কুইন্টাল চাল লাগবে। বলেন 50 কেজি করে বলেন। ও মৃত কাবিল ভাইয়ের নামে 300 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। যতই ডাকি আব্বা বলে দেই না যে সাড়া, আব্বার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া, বুকের ওপর এত মাটি
আব্বা সইবে কেমনে কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দ্বারে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে বলেন আব্বা আমার নামে দেন আল্লাহ ভালো রাখবে কই একরামুল ভাই কই এখানে আছে মোড়ক আছে একরামুল ভাই কই কই হাত তোলেন না ওই ভাই মাশাআল্লাহ মোড়ক আছে একরামুল ভাই 25 কেজি চাল দিচ্ছেন একটু জোরে আওয়াজ দেন না নারে তাকবীর কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খাইলি দুলদুল ফিরে এলো খাইলি দুলদুল ফিরে এলো হোসাইন এলো না কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা নারে তাকবীর বলেন তাড়াতাড়ি বলেন হাসানুর মোল্লা এই তো আজকে আলহামদুলিল্লাহ দেখেন হাসানুর মোল্লা কই হাসানুর মোল্লা এক তিন তেল দিচ্ছেন মাশাআল্লাহ আল্লাহ মোল্লা পড়ে বাড়ি আলহামদুলিল্লাহ হাসানুর ভাই রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তোমার বান্দা সানুর নামে না এক তিন তেল নেবেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও বাপ মা যা বিদায় হয়ে গেল ও রব্বুল আলামিন আল্লাহ এই সব তাদেরই বকশিশ করো কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও সবাই বলুন আমিন নারে তাকবীর এই তো মাশাআল্লাহ আজিমউদ্দিন ভাই এখানে আছে নাকি আজিমউদ্দিন ভাই আজিমউদ্দিন ভাই বলছেন আমি এক তিন তেল দেব আজ কতটা তাহারিয়ে কতটা ওরে সর্বনাশ মাদ্রাসার ছেলেও তো রয়েছে নাকি তাহলে 25 হাঁড়ি ওরে আল্লাহ 25 হাঁড়ি দাড়ি মাশাআল্লাহ অলপাদ্দার জি সিরাজুল ইসলাম 25 কেজি চাল মুড়গাছা মায়েদের টা আসবে না ভান্ডারের টাকা পরে লিখছে মা অনেক মায়ের এসেছেন আপনারাও এক মাসের টাকা দেন তাহলে এখান থেকে দোয়া করবো এসএমএস ভালোভাবে ঢুকবে প্রতি মাসে আর যদি না দেন রাত দিন হয়তো আধার কাটলে দৌড়তি হবে এই জন্য এক মাসের দেন আর 11 মাসের নেন বসে কচি বসে যাও একটু বলেন তাড়াতাড়ি বলেন ও ভাই বলেন যুবক ভাইরা বলেন হ্যাঁ লিস্ট পেয়েছি আলহামদুলিল্লাহ একটু বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন বলুন তাড়াতাড়ি বলুন কোন ভাই আছেন হিম্মত নিয়ে বলেন যে ইনশাআল্লাহ আমি এটা দেব আল্লাহর রাস্তে বলেন আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করেন বলুন আমিন বলুন তাড়াতাড়ি বলুন আল্লাহর রাস্তে বলুন আল্লাহ প্রত্যেককে দান আল্লাহ তুমি কবুল করে দাও ও ভাই গোশত দরকার 10 কেজি 20 কেজি বলেন হিম্মত নিয়ে বলেন চাল যা দিয়েছেন মনে হয় প্রায় হয়ে গেছে একটু বলেন তাড়াতাড়ি বলেন কোন ভাই রয়েছেন যে ইনশাআল্লাহ আমি 5 কেজি কি 10 কেজি দেব ইনশাআল্লাহ বলেন ভাই কি দিচ্ছে বলেন ও কমলিওয়ালা পারি না গোশাইতে আমি জালা ও কমলিওয়ালা পারি না গোশাইতে আমি জালা কোন বাগানের ফুল গো তুমি কোথায় তোমার ঠিকানা মা আমিনার লাল গো তুমি রোজা তোমার মদিনা রোজা তোমার মদিনা কমলিওয়ালা পারি না গোশাইতে আমি জালা ও কমলিওয়ালা পারি না গোশাইতে আমি জালা ও কমলিওয়ালা পারি না গোশাইতে আমি জালা মাসের পরে মাস চলে যায় দিনের পরে দিন পাই না খুঁজে তোমায় আমি কাঁদি প্রতিদিন
কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। নারে তাকবীর। কে দিয়েছে? দোলনাতে দোলে নবী জামানা। পুরো বলতে হবে 100 টাকায়? 100 টাকায় যতটা ঠিক ততটা বলবো, ঠিক কি না ভাই? কোন ভাই দিয়েছেন? 1000 টাকা কে দিয়েছে? আরে দাদা ভালো আছে তো? 1000 টাকা। আচ্ছা 1000 টাকা আমার একজন ভাই দিয়েছেন 1000 টাকা। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে তাকবীর ধরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের মালে নসিব করো। আল্লাহ রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ যিনি দান করেছে প্রত্যেকের সদমাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। ও একটা গোপনে দিয়েছেন 500 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কচির একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। মা জননী মা জননী মা জননী গো, 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 মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। ও আচ্ছা, মহিলাদের মায়েদের প্যান্ডেলের সামনে 5287 যে গাড়িটা আপনাদের আছে, বাইক ঘাট লক করে রয়েছেন, অনেক মায়েরা ভিতরে ঢুকতে পারছে না। একটু দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, গাড়িটা সরিয়ে নিয়ে। আশফাক সর্দার 50 কেজি চাল, পশ্চিম পাড়া, মাখাল কাছে পশ্চিম পাড়া। আমিরুল ইসলাম মুরারি সাহেব 1500 টাকা। জিসান ভাই 1 বস্তা আলু। মাশাআল্লাহ, আজকে চাইতে হচ্ছে না। জিসান মোল্লা 1 বস্তা আলু দিচ্ছে। গরু দেয় কই? কোন মান্নান? ও মান্নান ভাই কই? কোন মান্নান? উঠে পড়ো আমার জানেন তো কি দেখতে সেটা বল। চাল ডাল নাই তো কিছু দিতে হবে তো। আহা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। বলো না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাগি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন,
একে একে দিন যায় ভাঙে মনোবল, ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মন আঁখি দুটি করে ছল ছল, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, দিদারে দেখা দাও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি গলাটা বলছি, হাতে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। বলেন গোশকে দিচ্ছেন, এদিকে চাল পাওয়া গেছে, আলু পাওয়া গেছে, আলু, সরষের তেল, এটা কি সরষের তেল কি 60 কেজি 30 কেজি হয়ে গেছে, 2 টিন হয়ে গেছে, আর 2 টিন তেল দরকার, আর পেঁয়াজ 60 কেজি, আলু মনে হয় 2 বস্তা হয়ে গেছে, আলু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, চাউল প্রায় হয়ে গেছে। ভাই গরুর গোশত একটু 10 কেজি হবে, বিকেলের দিকে একটু দাম কম থাকে, বিকেলে দিলে হবে। কি আছেন একটু বলেন, ইনশাআল্লাহ আমি দেবো 10 কেজি 15 কেজি, হ্যাঁ ছোট থেকে হলে হবে ইনশাআল্লাহ। একটু বলেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা 10 কেজি দিয়ে শুরুটা করেন, যে আমার আব্বা আমার নামে আমি 10 কেজি গোশত দেবো ইনশাআল্লাহ। কোন হিম্মত আছে আব্বা আমার নামে 10 কেজি গোশত বলবেন যে ইনশাআল্লাহ আমি আগামী বছরে আমার আব্বা মায়ের নামে 10 কেজি গোশত দেব? বলেন তাড়াতাড়ি বলেন, আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন, বলুন আমিন। বলেন তাড়াতাড়ি বলেন, আজকে আর বলতে হচ্ছে না যে মুজাফফর ভাই গজল বলো, আজ আমি বলবো, বলেছি তো ইনশাআল্লাহ, টেনশন কিছু, একটু বলেন কই 10 কেজি গোশত দিয়ে শুরুটা হোক, ইনশাআল্লাহ 10 কেজি গোশত আমি দেবো। তাড়াতাড়ি বলেন কোন ভাই রয়েছেন? কই কেউ নেই নাকি? হাত তোলালো না, গরু দোয়ালো কাছে মনে নাকি? হ্যাঁ 5 কেজি কিসির আবার? ও এখন দাম বেশি হয়ে গেছে তাই তো। আচ্ছা ভাই 5 কেজি দেন, কি আছেন বলুন? হাফেজ সাহেব হুজুর কলিজার টুকরা সন্তান, আমার অনেক ছোট, সে বলছে হচ্ছে 5 কেজি, বলো ভাই 5 কেজিটাই বলেন। হুজুরের কলিজার টুকরা বলেছে যখন, হুজুরের সম্মানার্থে আপনার অনেকেই আছেন, একটু বলুন 5 কেজি দেন, যে হুজুর আমি দেব 5 কেজি। বলেন মুস্তাকিম ভাইয়ের ভাইরা ভাই, হ্যাঁ এইরকম খবর দিতে হবে ভাইরা ভাই, তারপরে শ্বশুর শাশুড়ি, যত বেশি আসবে তত লাভ আলহামদুলিল্লাহ। মুস্তাকিম ভাইয়ের ভাইরা ভাই, তিনি এসেছেন, তিনি বলছেন আমি 5 কেজি গোশত দেবো। একটু তাকবীর জোরে হবে না রে তাকবীর। তোরা বলছিস না বলে আমি গোশত পাচ্ছি না, একটু জোরে বল অন্তত। আর সবগুলো কই দেখো, তোর ওখানে 1.5 টাকা গুলো সব চলে এসো, সামনের দিকে এসো। হ্যাঁ তুই বসো, ওই কুচো কাজাগুলো একটু ঠেলে দেন, দিন এখানে আসো, আমার সাথে গজল বলো, আমার সাথে বলতে হবে, ঠিক আছে? কোন গজল জানো বলো, কোন গজল জানো বলো, সেটা বলো। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়, আমি তো বারবার ডাকি তোমায়, নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। আস্তে আস্তে করলে হবে, ওই পুকুরে গিয়ে গলা পর্যন্ত পানিতে জোরে বলবে, জোরে বলবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, এরকম চেঁচাতে হবে পুকুরে গিয়ে, এই গলা পর্যন্ত পানিতে। হুজুর আবার বলে দিয়েছিলেন, আমি চেঁচাতাম ভাই বিরাট। আর এখন তো অধিক মার্কেট হয়ে গেছে, টেনশন কিছু, কেউ তো দেখতে পাবে না। গলা পর্যন্ত পানিতে যত চেঁচাবে তত আল্লাহ গতি বাড়িয়ে দেবেন, চেঁচাবে তো? তাহলে এবার আমার মতো বলো। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়, আমি তো বারবার ডাকি তোমায়, নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো আল্লাহ।
হ্যাঁ এবার হচ্ছে ও গো আল্লাহ 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 সে আল্লাহর নাম জোরে নাও নারে তাকবীর। ওই ছোট গুণ ওখানে বসে দিয়েছেন ওরা বলবে না নাকি যার সামনে কুচো থাকবে একটু ঠেলে দেন ওজন এদিকে আসে যত আসবে তত গোশ হবে ইনশাআল্লাহ। এই তোরে এসো বাবা চলে এসো সামনে এসো মাশাআল্লাহ একটু বলেন তাড়াতাড়ি বলেন সাকিলার আব্বার নাম আচ্ছা সাকিলা বউ না ভাবি নাকি ও তোমাদের ফুবু আচ্ছা ভালো আমাদেরও ফুবু সাকিলা বুবুর আব্বার নামে 5 কেজি গোশ মাশাআল্লাহ সবে 10 কেজি হলো আল্লাহ এখনো তো অনেক বাকি এখনো তো অনেক বাকি রিজিয়ার আব্বার নামে ও ফুবু সব ফুবু দিচ্ছে 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রাসূল এলো এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে একবার সবাই আওয়াজ দাও নারে তাকবীর মাশাআল্লাহ। এবার গোশ বেরিয়ে যাবে ইনশাআল্লাহ গরু আসবে একটু বলেন আর কি আছেন বলেন 5 কেজি 10 কেজি ইনশাআল্লাহ আমি দেবো একটু বলেন ভাই তাড়াতাড়ি বলেন মায়ের নামে দেন আব্বার নামে দেন আল্লাহর জন্য আপনাদের দানকে কবুল করেন বলুন রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম আমি প্রতি বছর এসে চাই আল্লাহ তোমার বান্দা বান্দি দেন ও রব্বুল আলামিন আল্লাহ আজকে তো তোমার বান্দা হাত বাড়ায় না আল্লাহ তোমার বান্দাদের মনটা নরম করে দাও ও সোনার ভাইরা আব্বা চলে গেছেন কবরে শুয়ে রইল মা চলে গেছে কবরে শুয়ে রইল ভাইয়ের নামে দান করুন আব্বার নামে দান করুন আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে মা বাপের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন সবাই বলুন আমিন বলেন ভাই আকবর আলী আইসক্রিম ও আচ্ছা ও আকবর আলী ভাই তো 5 কেজি আকবর আলী ভাই আইসক্রিম তো বিরাট বিখ্যাত কইছে আকবর আলী ভাই কই ওখানে সামনে কেউ আসছে একটু যে ধরবো সেলাই নেই 5 কেজি গোশত দিচ্ছেন আকবর আলী ভাই আলহামদুলিল্লাহ 15 কেজি এখনো দুটো গরু কি করতে হলো নবীর দেশে চলো না 100 টাকা আচ্ছা তো যাবো ইনশাআল্লাহ তিনিও যাবেন আমরাও যাবো আল্লাহ যেন কবুল করেন বলুন আমিন বলেন ও ভাই হবে না আর 5 কেজি একটু হাত তোলেন যে আমি 5 কেজি আমি 5 কেজি দেবো আল্লাহ আর কই ইয়ং যুবকরা সব গ্রামের যুবকরা সব কোথায় গেল হ্যাঁ ভাই কি দিচ্ছেন 5 কেজি মাশাআল্লাহ রুলামিন ভাই বলছেন আমি 5 কেজি গোশত দেবো জোরে আওয়াজ দেন না নারে তাকবীর একো জানিস দে দোলা দে দোলনাতি দোলা দে মোর মুস্তাফা ঘুমাই মোর মুস্তাফা ঘুমাই মোর মুস্তাফা ঘুমাই দি দোলা দি দোলনাতি দোলা দে মোর মুস্তাফা ঘুমাই মোর মুস্তাফা ঘুমাই মোর মুস্তাফা ঘুমাই নারে তাকবীর মাশাআল্লাহ কইছি তোর একটু দোয়া কর আল্লাহ যেন আমার ভাইদের মনটা নরম করে দে হাসান ভাইয়ের কোন হাসান ও আপনার ভাগ্নি জামাই মাশাআল্লাহ ভাগ্নি জামাই এসেছেন তাই তো তিনি দিচ্ছেন 1000 টাকা মাশাআল্লাহ তো গোশ আছে কই আর মায়েদের কাছে ভান্ডারের টাকা নিয়েছো 1 মাসের কি আশ্চর্য মায়ের আসেনি নাকি
ও ভাইরা, আব্বার নামে হবে না 5 কেজি গোশ? কেউ নেই? আমার কি নিচে নামতে হবে নাকি? চল হাফিজ নিচে নামি, না তো হবে না। এটা ধরেন ও ভাই, বিশ্বাস হয় নিচে নামবো না তো দেন, কে হাতে টাতে ধরলি। আমার সব হুজুর শিখিয়ে দিয়ে গেছে যে কি করে লিটি হয়, আমি তোর বলে দিচ্ছি এইভাবে লিবি। একটু বলে, তাড়াতাড়ি বলে। পাট কাটি আনার লোক আমি, মুড়ো গাছা মাকাল গাছা মোল্লা পড়াতে পাট কাটি মাথায় করে, এই মাঠে ধান চাষ হতো, মাদ্রাসার জমি ছিল, এইসব ভাইরা বসে রয়েছেন, তখন সব কমিটিতে ছিলেন, ধান আনতে যেতে হয় মাথায় করে, ও ধান আনতাম, আলহামদুলিল্লাহ কি আনন্দ, কত দূর সেখান থেকে মাথায় করে ধান আনা হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু বলেন ভাই, বলেন তাড়াতাড়ি বলেন। অনেক ভাই রয়েছে, একটু বলুন আল্লাহর রাস্তে বলুন, আল্লাহর রাস্তে বলুন। আমার হুজুরের নামে একটা ব্যক্তি আছেন যে আমি হাফেজ সাহেব হুজুরের নামে 5 কেজি গোশত দেব, একজন আছেন, দেখি হুজুরের মহব্বতের কে আছেন। হাফেজ সাহেব হুজুরের নাম করেন যে হুজুরের নামে আমি 5 কেজি গোশত দেব, হুজুরের রুহানি দোয়া কবর থেকে পাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস যদি থাকে, কে আছেন একটু বলুন যে হুজুরের নামে আমি 5 কেজি গোশত দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কত মহাব্বত। আমি তো জানি আমাদের বাবলু এখন ডাক্তার হয়েছে, তখন সব একসাথে খেলাধুলো হতো আর কি মাঠে। আমাদের বাবলু ডাক্তার মাশাআল্লাহ বলছেন আমি 5 কেজি গোশত দেব। হাফেজ সাহেব হুজুরের নামে একটু তাকবীর জোরে হবে, নারে তাকবীর, জোরে দাও নারে তাকবীর। আহা, দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে, প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা, প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা, নজরানা ইয়া রাসূল দুরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দুরুদ নজরানা। বলে তাড়াতাড়ি বলে, আল্লাহর রাস্তে বলেন। হাফেজ সাহেব হুজুরের নামে আমার ডাক্তার ভাই, আমরা যদিও সমবয়সী, তিনি বলছেন আমি 5 কেজি গোশত দেব। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ হাফেজ সাহেব হুজুরের নামে আল্লাহ তিনি দান করেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন হুজুরের রুহানি দোয়া আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার মেহবুব বান্দা ও রব্বুল আলামিন তার রুহানি দোয়া আমাদের প্রত্যেকের নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন, নারে তাকবীর। বলেন ও ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। ওই কমিটির সব যুবকরা কোথায় গেল? কই কমিটির ছেলেরা সব কই, কি দিচ্ছে? তখন তো গোশত দাও কমিটির ছেলেরা নাকি? তারপরে যা লোহারা মিলিচ্ছে দিক দিয়ে। প্যান্ডেল কত একটু বলেন ও ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। কই যুবক ভাইরা নেই? যুবক ভাইরা মুড়োগাছা মোল্লাপাড়া, তারপরে এদিকে মাখালগাছার জানারা আছেন, একটু হাত তোলেন। ও যুবক ভাইরা হাত তোলেন, ইনশাআল্লাহ আমরা এই দেব, আমরা এই দেব। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন।